প্রেমিক ছিল। আল্লাহ রসুলকে কেমন প্রেম করেছিল দেখে নিন, আল্লাহ রসুলকে কেমন মোহাব্বত করেছিল দেখে নিন। তানার ওস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, একদিন উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইশারের নামাজটা পড়ে নিয়ে নিজের কামরাতে হুজরা মোবারকে মোরাকিবা মুশাহিদা করছিলেন। এমন করে তানার খাদেম খাজা গরিবে নওয়াজকে ডেকে বলল, বাবা এদিকে এসো। এ বাবা মুরিদ, তোমাকে আমি আজ একটা কথা বলবো, তবে কথাটা বলার আগে এটাও বলে দিই। এ বাবা মুরিদ শোনো, তোমাকে যে কথাটা আমি বলবো, এই কথাটা তুমি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলবে না। আর যদি তুমি কাউকে বলে দাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে বানিয়ে দেবে। যদি এই কথাটা তুমি কাউকে বলে দাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে। আল্লাহর রাসূলের প্রেমিক খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি বললেন, হুজুর বলেন। উসমান হারুনি বলল, এ বাবা মুরিদ শোনো, এ বাবা মুরিদ খুব লক্ষ্য করে শোনো। ওলি নবীদের উপরে ওহী আসে, ওলি আউলিয়াদের উপরে ইলহাম আসে, গায়বী আওয়াজ এসে গেল। এ উসমান হারুনি, আজ ফজরের নামাজটা তোমার পিছনে যতগুলো মানুষ ইক্তেদা করে নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে আমি বেহিসাব জান্নাতি বানিয়ে দেব। এই বাবা মুনির শোনো, এই কথাটা কিন্তু তুমি কাউকে বলবে না। যদি তুমি কাউকে বলে দাও, আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবে। খাজা গরিবে নওয়াজ এই কথাটা শুনে নিয়ে তানার ঘরে চলে এলো, হুজরা মোবারকে চলে এলো। এমন করে জিকিরের মজলিসে বসে জিকির আজকার করতে 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 তাহাজ্জুদের যখন সময়টা হয়ে গেল, হুজুর আমার তাহাজ্জুদের নামাজটা আদায় করে নিলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে হুজুর আমার আর কিন্তু হুজুরের চোখে ঘুম আসে না। হুজুর মনে মনে করছে, যদি আমি এই কথাটা না বলি, হয়তো ফজরের নামাজটা বেশিরভাগ মানুষ কাজা করে ফেলে, হয়তো ফজরের নামাজটা বেশিরভাগ মানুষ ঘরে আদায় করে নেন, হয়তো বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে। আমি জানি না আপনাদের এই মসজিদে ফজরের কতার লোক হয়, ফজরের নামাজে লোক হয়। আল্লাহ পাকের ওই বান্দাটা নবীর প্রেমিক, নবীর আশিক, মনে মনে চিন্তা করলো, এই কথাটা যদি আমি চেপে রেখে দিই, হয়তো এই কথাটা না বলার কারণে কতগুলো মানুষ জাহান্নামে যেতে পারে। আর যদি আমি এই কথাটা বলে দিই, হয়তো এই কথাটা বলার কারণে আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে নিয়ে জান্নাতে যাবে। এই মনের তামান্না, এই মনের আশাটা হুজুর আমার আর ধরে রাখতে পারলেন না। হুজুর আমার ফজরের যে আজানটা হয়ে গেল, এলাকায় গ্রামবাসী ঘরে ঘরে গিয়ে এলান করলো, ও আমার মহল্লাবাসীরা, উঠে পড়ো, উঠে পড়ো, আর ঘুমাবে না, উঠে পড়ো, আজ এমন একটা অফার এসেছে, আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা তোমরা আদায় করে নাও, আমার পীরের পিছনে 2 রাকাত ফজরের নামাজটা আদায় করে নাও। এরকম ভাবে হুজুর আমার এলান করে করে হুজুর আমার প্রত্যেকটা ঘর থেকে সমস্ত মানুষকে তুলে মসজিদে জড়ো করে দিলেন। এদিকে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 2 রাকাত সুন্নত নামাজটা ঘরে পড়ে নিয়ে হুজুর আমার মসজিদের দিকে যেই রওনা দিয়েছে, হুজুর আমার দেখতে লেগেছে মসজিদে তো 2 কাতার থেকে 3 কাতারের বেশি লোক হয় না, কি ব্যাপার, হঠাৎ আজকে এতগুলো লোক, মসজিদের বারান্দা ভরে গিয়েছে, মসজিদের পাশে ফাঁকা জায়গাগুলো ভরে গিয়েছে, এমন করে মসজিদ সমস্ত লোকে লোক হয়ে গিয়েছে। হুজুর আমার কিছু না বলে ফজরের নামাজটা আদায় করে দিয়ে তানার মুরিদ খাজা গরিবে নওয়াজকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখতে পেল সামনের কাতারে এক জায়গাতে খাজা গরিবে নওয়াজ মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ফেলতে আরম্ভ করে দিল। দেখছেন
মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এসে বলছে, কি করলে তুমি? তোমাকে কি আমি কি বলেছিলাম কালকে রাতে? তুমি ভুলে গিয়েছো? খাজা গরিবে নওয়াজ বলল, হুজুর বেয়াদবি মাফ করে। আমি আপনার দরবার থেকে যখন ফিরে আমার ঘরে এলাম, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিলাম, বিছানাতে মাথাটা দিয়ে যখন শুতে যাব, আমি আর ঘুমাতে পারছি না। আমার মনে একটা চঞ্চলতা ভাব শুরু হয়ে গেল। আমি এটা চিন্তা করলাম, যে নবী মদিনার জমিনে এখনো পর্যন্ত শুয়ে শুয়ে এই গুনাহগার উম্মতির জন্য কাঁদছে, আজ এমন একটা ওয়াফা হুজুর, আপনি তো বললেন যে আপনার পিছনে 2 রাকাত ফজরের নামাজটা যদি আদায় করতে পারে আল্লাহ পাক তাদের গুনাহকে maaf করে জান্নাতে দিয়ে দেবে। আমি এই তামান্না, আমার নবীকে আমি ভালোবাসি, আমার নবীকে আমি কেমন প্রেম করি, হুজুর বেয়াদবি maaf করেন, আমার নবীকে আমি ভালোবাসি, নবীর জন্য দিওয়ানা হয়ে আছি। আজ যদি আমার বলার কারণে এই 1000 মানুষ যদি জান্নাতে যায়, আমি একা জাহান্নামে যাব, এটা আমার দুঃখ নাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি রাসূলকে ভালোবাসি।